হ্যালো বন্ধু, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধু, আজকে এই আপডেট নিয়ে চলে এসেছি আপনার কাছে এই বাংলা আবাস যোজনা প্রকল্পের টাকা নিয়ে। তো বাংলা আবাস যোজনার টাকার প্রকল্পে কারা পেলেন এবং এখন পর্যন্ত যারা পাননি তার টাকাটি কবে পাবেন, বা এখন পর্যন্ত যাদের এই PW লিস্টে বন্ধু, এই লিস্টে নামটি আপনারা অবশ্যই আছেন, পার্মানেন্ট ওয়েটিং লিস্টে যারা নামটি আছে তার টাকাটি পাবেন। তো টাকাটি পাবেন তো কবে পাবেন, এবং তারা এখন যদি SMS না পেয়ে থাকেন তো SMS কবে পাবেন, এবং ফাইনাল টাকাটি কবে আসতে চলেছে। তো এই ভিডিও মধ্যে এখন আলোচনা করব। তো অবশ্যই যদি আপনি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব রাখবেন এবং এরকম নতুন গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য আজ করে এসেছেন, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বাংলা আবাস যোজনার বাড়ি কারা পেলেন এবং আবাস যোজনাটা কবে পাবেন, এই বাংলা বাড়ি প্রকল্পে আবাস যোজনা ঘরের টাকা কবে থেকে দেওয়া হবে বিস্তারিত জেনে নিন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের জনসাধারণের আর্থিক সুরক্ষার সাথে একাধিক অভিনব প্রকল্পের সূচনা করেছেন। এই প্রকল্পগুলির মাধ্যমে রাজ্যের জনগণ অনেকটি আর্থিক সুরক্ষা পেয়ে থাকেন। রাজ্যের নিম্ন ও দরিদ্র পরিবারগুলোর জন্য পাকা বাড়ি তৈরি করে দেওয়ার জন্য আর্থিক অনুদান বরাদ্দ করার উদ্যোগ নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও এই একই উদ্যোগ প্রধানমন্ত্রীর তরফ থেকেই নেওয়া হয়েছে প্রধানমন্ত্রীর আবাস যোজনা প্রকল্পের মাধ্যমে, তবে বাংলা উপভোক্তাদের মধ্যে এই প্রকল্পে আর্থিক অনুদান নিয়ে কারচুপির অভিযোগ উঠেছে। এই জন্য প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পে অনুদান দেওয়ার পশ্চিমবঙ্গের নিম্ন ও দরিদ্র পরিবারগুলোর জন্য পাকা বাড়ি তৈরির উদ্যোগ নেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা বাড়ি প্রকল্পের মাধ্যমে। এই প্রকল্পে যে সমস্ত উপভোক্তা রয়েছেন তাদেরকে 2টি কিস্তিতে টাকা দেওয়া হয় এবং ইতিমধ্যে প্রথম কিস্তি 60,000 টাকা পাঠিয়ে দেওয়া হয়েছে উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে। তো কারা এই টাকাটি এখন পর্যন্ত যা টাকাটি পাননি তারা কবে পাবে? তো ভিডিও স্কিপ করবেন না বন্ধু, লাস্ট অবধি দেখবেন, নাহলে বন্ধু আপনারা ভিডিওটি মিস করবেন। তো বাংলার বাড়ি প্রকল্পে যে কোনো রকম দুর্নীতি বা কারচুপি না হয় তার জন্য এইবার রাজ্য সরকার অনেক কর্মসূচি গ্রহণ করেছেন টাকা পাঠানোর আগে। বাংলার বাড়ি প্রকল্পে আবেদনকারীদের বাড়ি সার্ভে করার ফলে প্রকৃত ও যোগ্য উপভোক্তাদের জন্য আর্থিক অনুদান বরাদ্দ করার সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তো ডিসেম্বরের 15 তারিখ থেকে এই বাংলার বাড়ি প্রকল্পে প্রথম তারিখে যে উপভোক্তা রয়েছেন তাদের অ্যাকাউন্টে 60,000 টাকা পাঠিয়ে দিয়েছেন রাজ্য সরকার। আপনি যদি এই প্রকল্পে একজন উপভোক্তা হয়ে থাকেন তাহলে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকেছে কিনা সেটি জানবেন কিভাবে? তো এমন অনেক বাংলা আবাস যোজনা এর গ্রাহক রয়েছেন যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট এখন পর্যন্ত এই প্রকল্পে অনুদান ঢোকেনি। অনেক বুঝতে পারছেন না ব্যাঙ্ক অ্যাকাউন্টে আদৌ টাকা ঢুকেছে কিনা। এই জন্য স্টেটাস চেক করলে আপনি বুঝে নিতে পারবেন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে বাংলা বাড়ি প্রকল্পে টাকা ঢুকেছে অথবা কিনা। এছাড়াও যে সমস্ত উপভোক্তারা বাংলা বাড়ি প্রকল্পে টাকা পাবেন তাদের মোবাইল নম্বরে একটি করে মেসেজ দেওয়া হয়েছে। আপনার মোবাইল নম্বর যদি রাজ্য সরকারের তরফ থেকে মেসেজ আসে তাহলে আপনি বুঝে নিতে পারবেন আপনি টাকা পেয়ে গিয়েছেন। তো রাজ্যের নিজস্ব কোষাগার থেকে বাংলার 11 লক্ষ প্রান্তিক মানুষকে পাকা বাড়ি তৈরি করে দেওয়ার জন্য প্রতিশ্রুতি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই 15 ডিসেম্বর থেকেই সেই উদ্যোগ নেওয়া হয়েছে রাজ্যের নিম্ন দরিদ্র পরিবারগুলোর জন্য। তো বর্তমানে যে 11 লক্ষ উপভোক্তাদের বাংলার বাড়ির টাকা দেওয়ার হচ্ছে তাদের নামের তালিকা প্রতিটি ব্লক অফিসে পাঠানো হয়েছে। এই ব্লক অফিসের নোটিশ বোর্ডে জনসাধারণের জন্য বাংলার বাড়ি ফাইনাল লিস্ট টাঙিয়ে রাখা হয়েছে। এই তালিকা মেলালে আপনি আপনার নাম আছে কিনা সেটা বুঝতে পারবেন। SMS না আসলে আপনিও বাংলার বাড়ি টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যেতে পারবেন, তবে আপনার নাম ফাইনাল লিস্টে থাকতে হবে। এই বাংলা আবাস যোজনা ঘরের টাকা কবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে? তো 15 ডিসেম্বর 2024 থেকে বাংলা বাড়ি প্রকল্পে টাকা দেওয়া শুরু হয়েছে। ইতিমধ্যে অনেকে এই প্রকল্পে টাকা পেয়ে গিয়েছেন। যে সমস্ত উপভোক্তা এখনও টাকা পাননি তারা 30 ডিসেম্বর 2024 তারিখের মধ্যে ব্যাঙ্কে টাকা পেয়ে যাবেন। এই বাংলার বাড়ি টাকা কারা পেয়েছেন? এখন পর্যন্ত বাংলা আবাস যোজনা প্রকল্পে ঘরের টাকা 8,22,000 বেশি মানুষের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকা পৌঁছেছে। তো রাজ্য সরকারের নির্দেশ 26 ডিসেম্বরের মধ্যে বাংলা বাড়ি প্রকল্পের প্রথম কিস্তি টাকা দেওয়ার কাজ শেষ করতে হবে। তো বাংলা বাড়ি প্রকল্পে আবেদনকারী যে সমস্ত উপভোক্তা রয়েছেন যাদের লিস্টে নাম রয়েছে তারা নিশ্চিন্ত থাকুন, আপনাদের টাকা যদি এখন পর্যন্ত না ঢুকে থাকে তবে 26 ডিসেম্বর 2024 মধ্যে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনি বাংলা বাড়ি প্রকল্পে প্রথম কিস্তি অনুদান পেয়ে যাবেন। সুতরাং গত মাসে যাদের সার্ভে হয়েছে তাদের মধ্যে যোগ্য ব্যক্তিদের বাংলা আবাস যোজনার ঘরের লিস্ট প্রকাশিত হয়েছে এবং তারা বাংলার বাড়ি প্রকল্পে টাকা অনেকেই পেয়েছেন এবং যারা এখনও পাননি তারাও পেয়ে যাবেন। তো এই ছিল বন্ধু আজকে আপডেট। অবশ্যই আপনাকে যদি ভিডিও ভালো হয়ে থাকে আশা হচ্ছে আপনারা ভিডিও বুঝতে পেরেছেন, তো অবশ্যই ভিডিও লাইক করবেন, বন্ধুদের শেয়ার করতে ভুলবেন না।